আলাউদ্দিন স্যারের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে এখানে বিনামূল্যে ব্লাড গ্রুপ এবং নির্ণয় এবং রক্তের সুগার পরীক্ষা করছে। এটা আমাদের সারাদিনে আজকে কার্যক্রম। এখানে বাকি সকল দর্শনার্থীর জন্য এটা ফ্রি, যে আসবে তাকেই আমরা এই সেবাটা দিয়ে থাকি। আজকে ফ্রি, এখানে ডাক্তাররা সবাই ফ্রি মেডিকেল প্রিন্ট করছে। এখানে আমি রক্ত পরীক্ষা করতে এসেছি। এখানে অনেকজন পরীক্ষা করতেছে, সকাল থেকে অনেকেই করছে ডায়াবেটিক্স পরীক্ষা এবং হচ্ছে ব্লাড গ্রুপ। আমি আলাউদ্দিন আহমেদ ক্যাডেট স্কুল থেকে আসছি। আমার অনেক ভালো লাগছে। আমি গ্রামের দৃশ্যটা আর্ট করছি। আমি আলাউদ্দিন আহমেদ ক্যাডেট একাডেমি থেকে এসেছি। আমি স্মৃতিসৌধের দৃশ্য আর্ট করতেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আলাউদ্দিন আহমেদ ক্যাডেট একাডেমি স্কুল থেকে এসেছি। আজকে আমাদের আলাউদ্দিন স্যারের শুভ জন্মদিন। স্যারকে জানাই অনেক অভিনন্দন। এই উপলক্ষে আজকে এখানে একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের আলাউদ্দিন আহমেদ ক্যাডেট একাডেমি থেকে 13 জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ওরা তার মধ্যে গ্রামের দৃশ্য, বর্ষার প্রকৃতি, জাতীয় স্মৃতিসৌধ, পতাকা, শাপলা এগুলোই অঙ্কন করেছে। বিশিষ্ট শিল্পপতি, দানবীর, সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ ডক্টর আলাউদ্দিন আহমেদের জন্মদিন উপলক্ষে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লীর অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সমন্বয়ে একটি দোয়া অনুষ্ঠান এবং শেষে কেক কাটা সম্পূর্ণ হয়। পরবর্তীতে শিক্ষাপল্লীর অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ এরিয়াতে একটি করে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, সেটি সম্পূর্ণ করেছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমন্বয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত তহিরুন্নেসা মেডিকেল হাসপাতালের উদ্যোগে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি চলছে। শিক্ষার সুযোগ অবশ্যই আছেন, কেননা আলাউদ্দিন আহমেদ সাহেব একজন প্রতিষ্ঠিত শিল্পপতি এবং শিক্ষানুরাগী। তিনি তার জীবনের অনেক চড়াই উতরাই পার হয়ে আজকের এই অবস্থানে এসেছেন। সেখান থেকে তিনি একজন আলাউদ্দিন তৈরি হওয়ার পিছনে যে শ্রম, যে পরিশ্রম রয়েছে সেগুলো সম্পর্কে তিনি ছাত্রছাত্রীদেরকে অবহিত করেছেন। তাদেরকে পরিশ্রমের মানসিকতা, মানবিক মানুষ হওয়ার যে মেসেজ সেটি এখানে দিয়েছেন। আমি আশা করি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা স্যারের কাছ থেকে সরাসরি তার মুখ থেকে যে কথাগুলো শুনেছেন সেগুলো যদি তারা পাথেয় হিসাবে গ্রহণ করেন, তারা একজন আলাউদ্দিন না হতে পারলেও তারা আলাউদ্দিনের আলোয় আলোকিত হতে পারবেন। বই পড়লেই হবে না, বুঝতে পারি মহাভারত তাদের ইতিহাস লাইফ কি ছিল, তাহলে মানুষের জানবে। 100 পড়ান, দেখবেন 10টা ছেলে মানুষ জানবে, তাদের অন্তর আগার লাগবে। আর পরে বহু মানুষের বাড়ি এইগুলো মেনতে দেয়।